বিন্নাকান্দিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা কার্যালয় ও এটিএম কাউন্টারে হানা দিয়ে অর্থ হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চোরের দলের। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি সুতমামদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা কার্যালয় ও একই সঙ্গে এটিএম কাউন্টারে নিশু কুটুম্বের দল হানা দেয় রবিবার রাতে। এটিএম ও ব্যাংক কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। সকালে স্থানীয় লোকজন দরজা ভাঙা দেখে খবর দেন লক্ষ্মীপুর থানায় ও ব্যাংক ম্যানেজার। সূত্র আরো জানিয়েছে, ব্যাংকের এটিএম ও লকার থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করেননি ব্যাংকের ম্যানেজার। তদন্ত চালিয়ে যাচ্ছেন। তবে যেভাবে এক রাতে এটিএম কাউন্টার সহ ব্যাংকের কার্যালয়ে চোরদের প্রবেশ ঘটেছে তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমি এখানের বাসিন্দা, আমার নাম রাহুল পুরকাইস্ত। আমরা বিন্নাকান্দি সুতমামদা কোপারেটিভ হয়। অনেক দিন থাকি আমরা বিন্নাকান্দি অঞ্চলে গরু চুরি, বাইক চুরি, দোকান চুরি আমরা আতঙ্কের মধ্যে আছি বিন্নাকান্দির মধ্যে। কিন্তু লক্ষ্মীপুর পুলিশের ভূমিকা নীরব। আজকে দেখা যায় সকালে যে পিএনবি এটিএম ওটা ভাঙ্গা হয়েছে, তারপরে ভিতরে জানলা ভাঙ্গিয়া চুর ঢুকছে। তো কিতা হয়েছে এটা আমরা হইতে পারলাম না, এখন পুলিশের বড় হয়ে হয়েছেন তা তদন্ত করিয়া দেখবা। কিন্তু আমরা সুতমামদা মানুষের ওটাই দুঃখ। অনেক দিন হয়েছে যে এখানেও গ্রামরক্ষী বাহিনী আর লক্ষ্মীপুর পুলিশের ভূমিকা নীরব। অনেক দিন থাকি এই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে আছে। ওটাই আমরা উচিত বিচার চাই প্রশাসনের কাছে, যাতে আমরা আমরা অনেক নিত্যদিন এরকম হয়নি চুরি ঘটনা, ডেইলি এরকম চুরি হয়। কয়দিন আগেও 4টা-5টা দোকান একলগে চুরি হয়েছে কোন জায়গায়, সুতমামদার ভিতরে। কিন্তু আমরা পুলিশের ভূমিকা নিব, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি, কিংবা আমরা যাতে এইরকম আতঙ্ক না থাকে পাবলিকের ভিতরে, এইরকম একটা ব্যবস্থা চাই। एक्चुअली कल रात को हम लोग को अभी सुबह खबर मिला है कि ऐसा एक बैंक में जो शटर टेम्परिंग का इंसिडेंट हुआ है। तो ये सुबह खबर आने के बाद मैनेजर जी और हम लोग सर्कल ऑफिस में से हम लोग विजिट किए हैं साइट को, और पुलिस को भी इन्फॉर्म किए थे। तो ऐसा एक इंसिडेंट हुआ है कि आके देखें, ब्रांच में भी थोड़ा तोड़ फोड़ का काम किया है और एटीएम में भी, लेकिन ना ही तो ब्रांच में ना ही तो एटीएम में कोई मतलब कैश टेम्परिंग हुआ है। ओनली बस कोशिश किया है लेकिन कुछ नहीं कर पाए हैं, क्योंकि रात को पुलिस का पेट्रोलिंग था। वो लोग हम लोग सीसीटीवी फुटेज भी देखे हैं, 4 आदमी हैं इन्वॉल्व इसमें। कुछ लोकल एक्सपेक्ट था, लेकिन उससे कुछ हुआ नहीं है, सक्सेसफुल कुछ हुआ नहीं है। और बैंक तो तोड़ फोड़ किया है, लेकिन अगर कैश बोर्ड में कुछ वो लोग तोड़ नहीं पाए। तो कैश बिल्कुल सेफ है, एटीएम में भी कैश बिल्कुल सेफ है। एक्टिव था सीसीटीवी का फुटेज के हिसाब से 4 आदमी इसमें इन्वॉल्व है, जो पुलिस ऑलरेडी उसको इन्वेस्टिगेट कर रहा है। एक्टर नहीं है उसमें, हम लोगों का सर्वेलेंस सिस्टम रहता है, जो ई सर्वेलेंस सिस्टम सेंट्रल मॉनिटरिंग होता है। तो उसी का फुटेज हम लोगों को लॉ इन्फॉर्मेशन उसको दिए हैं, अभी इन्वेस्टिगेट चल रहा है। रिपोर्ट किया है, उसमें मशीन का थोड़ा बहुत टेम्परिंग हुआ है, लेकिन कैश का कुछ प्रॉब्लम नहीं हुआ है, कैश कुछ लॉस नहीं हुआ है। कैश था उसमें? कैश ऑलरेडी है, उसको वॉल को कुछ ओपन नहीं कर पाया है। अंदर का कुछ तोड़फोड़ नहीं किया, बस आपका जो हॉल रूम में उसमें गेट को बस तोड़ के अंदर गया है, लेकिन अंदर कुछ नहीं कर पाया। কুত্তা চুরি হয়, ছাগল চুরি হয়, গরু চুরি হয়, কার্ডের ভিতরে গরু চুরি হয়। একবার আমরা কার্ড সমেত ধরিয়া দিছিলাম যে গরু লইয়া যায় হইয়া। তারপরে ম্যাজিকও করে মানুষের গরু প্রত্যেক দিন এখানে কিন্তু প্রায় দিন কয়েকদিন পরে পরেও দেখা যায় দোকানে এক লাইনে 2-3টা দোকানের শাটার ভাঙ্গিয়া দরজা ভাঙ্গিয়া চুরি করে লইয়া যায় গিয়া। আমরা অতদিন থেকে আমরা দাবি আছি এখানের যে আমরা একটা আউটপোস্ট দেন, এখানে একটা আমরা সাউথ বর্ডারের একটা নাভি, এদিক থেকে সব দিক থেকে যোগাযোগের কানেকশন এখানে যদি একটা আউটপোস্ট হয়। কিন্তু যখন সময় হয় সবে প্রতিশ্রুতি দেওয়া যায়, বাবা আউটপোস্ট হয়ে যাব, আউটপোস্ট হয়ে যাব। আজকে আমরা একটা পেশেন্ট লয়ে যদি মেডিকেল কলেজে যাই, রাত্রে 3বার রাস্তার 3বার চেকিং হয়, আমরা গাড়ির ভিতরে পেশেন্ট নেই, প্রেসক্রিপশন আসেনি, যে কিতা আছে। আজকে যদি পেট্রোলিং থাকতো, আউটপোস্ট থাকতো, তো গাড়ির ভিতরে তারা নিশ্চয়ই মেটাল তারা থাকবো, এইসবকে তারা দরজা ভাঙ্গার ধরা খাইল নে, কিন্তু কিচ্ছু নাই। আজকে একদিনে চুরি হয়েছে, কিছুদিন আগে একদিনে চুরি হয়েছে 2টা দোকান, তারপরে একটা জুয়েলারি চুরি হয়েছে, আরেকটা লগে ফার্মাসি চুরি হয়েছে, আরেকটা গিয়া হনুমান মন্দিরের কিনা প্রায় 40টা কুত্তা চুরি হয়েছে। 40টা কুত্তা চুরি হয়েছে। কুত্তার আমরা পালতে পারি না, কুত্তা যদি বড় হয়ে যায় কুত্তা গায়ে। মধ্যে আমি একটা ইউটিউবের জারিয়া দেখছি, আপনারা মিডিয়া বাইর দিও থাকি যে তারা বস্তা দিয়া বিস্কুট খাওয়াই নেই গিয়া। আমার বাসা থেকে 3টা কুত্তা, আমার 3টা কুত্তা চুরি হয়েছে। কারে কইতাম, কারে ধরতাম।